নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে আপনার জন্য এই মুহূর্তে, যখনই রিডিংটা দেখছেন, ধরুন সকালে দেখছেন, তো এই মুহূর্তে কি চলছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন। ঠিক আছে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর এখানে যেটা দেখি ওনার মনে কি হচ্ছে, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন। আর পার্টনারের নাম 3বার গুনুন। ঠিক আছে, তো চলুন দেখে নিই পার্টনারের মনে বা ওনার কী অবস্থা। ওকে, তো ব্রেসলেটগুলো একটু দেখে নিই। ব্রেসলেটগুলো যারা নতুন আছেন তারা দেখতে পাচ্ছেন আমি এখানে কী কী ব্রেসলেট পরে আছি। এই ব্রেসলেটগুলো হচ্ছে সানস্টোন, মুনস্টোন, ঠিক ওইখানেও রাখা আছে। এটা হচ্ছে লাভ রিলেশন ম্যারেজ ব্রেসলেট। ঠিক আছে, যাদের ম্যারেজে প্রবলেম, যাদের রিলেশনে প্রবলেম, হিল করতে সাহায্য করে, রিলেশনটা ঠিক করতে সাহায্য করে। কমিউনিকেশনে যাদের প্রবলেম হচ্ছে, সেটা কেরিয়ারে হতে পারে, অনেক সময় আমরা কথা বলার জব করি, সেল, ঠিক আছে, টেলিকলিংয়ে জব করি, বা রিলেশনে আমরা নিজের মনের কথা বলতে পারছি না, সাহস করতে পারছি না, বা থ্রোট চাকরা টোটালি ব্লক থাকলে এই ক্রিস্টালটা আপনারা নিতে পারেন। এটা তো আপনাদের থ্রোট চাকরা হিলিং, কেরিয়ারে নেম ফেম প্লাস রিলেশনে হিলিং, এটা হচ্ছে প্রোটেকশন। বাকি হচ্ছে সানস্টোন, মুনস্টোন, এটা টুইন ফ্লেম যারা আছে এটা তো অনিবার্য পড়া দরকারি, নাহলে ব্যালেন্সিংটা ঠিকভাবে হয় না। তো অবশ্যই মুনস্টোন সানস্টোনের গুগল করে নেবেন, প্রচুর প্রচুর বেনিফিট থাকে। আর প্রতিটা স্টোন, এই স্টোনগুলো তো করা হয়েছে, এই স্টোনগুলো তো আলাদা আলাদা ক্রিস্টাল দিয়ে করা হয়েছে, তো এই স্টোনটা তো গুগলে পাবে না। বাকি এই স্টোনগুলো আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। অরিজিনাল ক্রিস্টাল যদি পেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওকে, ড্রিম। আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য হয়তো আজকে ড্রিম দেখেছে বা দিবা স্বপ্ন দেখছে আপনাদের ইউনিয়নটাকে উনি ম্যানিফেস্ট করছে। ইয়েস, আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, কারণ এখানে হয়তো উনিও চান আপনার সঙ্গে সারা জীবন সারাক্ষণ থাকতে, বাট এই এই অবস্থায় হতে পারে হয়ে উঠতে পারছে না। ঠিক আছে, আপনাদের মধ্যে যে কানেকশনটা উনি নিজেও ফিল করেছেন, যে একটা আলাদা লেভেলের কানেকশন, সোল কানেকশন, খুব মানে কি বলবো, ডিপ, একদম ডিপ সোল লেভেল। এটা বডি লেভেলের নয়, শুধু সাময়িক একটা অ্যাট্রাকশন, চলো অ্যাট্রাকশন খতম হয়ে গেল, দুজন দুজনের রাস্তায় চলে গেলাম, সেটা নয়। এটা হচ্ছে সোল লেভেলের অ্যাট্রাকশন, যেখানে কখনো ভুলতেই পারা যায় না, উঠতেও মনে পড়ে, যেতেও মনে পড়ে। ইভেন আপনারও সেম সিচুয়েশন, আপনিও ড্রিম মানে আপনিও এই ম্যানিফেস্টেশন করেন হয়তো, বা ইমাজিন করেন, অ্যান্ড আপনারও সেম অবস্থা। সকাল থেকে উঠে হয়তো ওনার কথা মনে পড়লো, দেখলেন মোবাইলে কি করছে না করছে, রাতে কতক্ষণ জেগেছিলো, আবার পুরো দিন কাজ করতে করতেও তার কথা মনে পড়ে। তো এটা হচ্ছে আপনাদের এখনকার সিচুয়েশন। মাইন্ডে প্রচণ্ডভাবে ওনার এই মুহূর্তে হতে পারে টক্সিসিটি, মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, নানান রকম জিনিস একসঙ্গে চলছে, খুব মাথা ব্যথা হতে পারে ওনার। অ্যান্ড উনি যেন কোথাও যেন আটকে গেছেন, ফেসে গেছেন, চাইছেন, দেখতে পাচ্ছেন, চাইছেন আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক, উনি ইমাজিন করছেন, ম্যানিফেস্টেশন করছেন, বাট ওনার যে অবস্থা, উনি একটা মানে এমন স্টেজে পড়ে আছেন যেখান থেকে উনি বাঁধা, একটা করাপ্টেড স্টেজ, মানে উনি নিজে চাইলেও উনি আসতে পারছেন না, এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করতে পারছেন না, এই যে ড্রিমি যে এনার্জিটা ক্রিয়েট করতে পারছেন না। উনি এমন জায়গায়, এমন মানে পরিস্থিতি, এমন কার্মা, এমন কিছু সিচুয়েশনে পড়ে গেছে। ট্রাস্ট, ডিভাইনকে খুব ট্রাস্ট করছেন। অ্যান্ড লেজিনেস হতে পারে, উনি কমফোর্ট জোনেও বসে আছেন, অনেকে হয় না লেজিনেস করবো, থাক, কমফোর্ট জোন, মানে রিলেশনটা যেমন চলছে চলুক, আমার লাইফে এইগুলো নিয়ে আমি এখন মানে আছে, এইগুলো ঠিক হলে, সলভ হলে তারপরে গিয়ে আমি প্রপোজ করব বা কমিউনিকেশন করব আমার সিচুয়েশনটা। বাট এটা ঠিক না, আপনাকে অপেক্ষা করা, ওয়েট করানো, নিজের কমফোর্ট জোনকে চুজ করা বারবার, এটা ঠিক না। বাট আপনার পার্টনার হয়তো এটা বুঝতে পারছে। হারমোনি হতে পারে, ডিভাইন ওনাকে হিলিং করাচ্ছে, যত হিল হচ্ছে তত আপনার কথা মনে পড়ছে, আপনার সঙ্গে সময় কাটানো, আপনার যে গুরুত্ব, ভ্যালু, অ্যান্ড আপনি অনেক কিছু হয়তো ওনাকে দিয়েছেন, করেছেন, সব কিছু যেন ওনার মনের মধ্যে পড়ছে।
এখন উনি যেখানে তারে ফেসে আছেন, যে কার্মিক সিচুয়েশনে ফেসে আছেন, সমস্ত কার্মিক সিচুয়েশন ভেঙে আপনার কাছে উনি আসতে চাইছেন। কারণ উনি আর ওই সিচুয়েশনে আর পড়ে থাকতে চান না। হয়তো কম্পেয়ার করতো কিছু, মানে হয়তো উনি কম্প্যারিজন খুব বেশি আপনার সঙ্গে হয়তো অন্যের করতো, অপশানস হিসেবে ট্রিট করেছিল হয়তো, ঠিক আছে। সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এখানে সবাই ইউনিক, সবাই আলাদা আলাদা। ওকে, কম্পেয়ার খুব বেশি হয়তো নিজের সঙ্গে আপনার করে হয়তো, ঠিক আছে। বাট প্রত্যেকটা মানুষের চরিত্র, তার গঠন আলাদা আলাদা হয়। কম্পেয়ারের জন্য হয়তো আপনার কাছে উনি বারবার কম্পেয়ার চোটে বা সেলফ, আপনি হয়তো ওনার থেকে হাই লেভেলে আছেন, উনি হয়তো কম লেভেলে আছেন। তো এই জিনিসগুলো কম্পেয়ারের জন্য উনি হয়তো হিলিংয়ের কার্ড বারবার আসছে, হিলিং হচ্ছে আপনার পার্টনারের। সেক্রাল চক্রা প্লাস হচ্ছে থ্রোট চক্রা প্লাস হচ্ছে থার্ড আই চক্রা, ঠিক আছে, অ্যান্ড ক্রাউন চক্রা। হার্ট চক্রা তো হিল হচ্ছেই, হিলিং হচ্ছে কনসাসনেস। উনি আরও বেশি বুঝতে পারছেন যে সিচুয়েশনে পড়ে আছেন সেটা খুব কষ্টকর সিচুয়েশন, অ্যান্ড সরও দুঃখী আছেন, মনে কষ্ট আছে, ভিতরে খুব একটা ট্রমাটাইজ এনার্জি। পলিটিক্স হতে পারে, আশেপাশে মানুষ ওনার সঙ্গে পলিটিক্স খেলছে, সেটা উনি বুঝতে পারছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাওয়ারনেস, জাগ্রত হচ্ছে অ্যান্ড বুঝতে পারছে কি করা উচিত কি করা উচিত নয়। ওকে, তো কার্ড দিয়ে দেখবো, এই কার্ড দিয়ে দেখবো আজকে। এই কার্ড দিয়ে ডিপলি বোঝা যায় অ্যাকচুয়ালি আপনার জন্য টোটাল ভাবনা কি। ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি নিজের সমস্ত কিছু বুঝে গেছেন, ভুল সমস্ত কিছু বুঝে গেছেন, আপনাকে ফুললি উনি চুজ করে নিয়েছেন, ঠিক আছে। আপনার লয়ালিটি, আপনার ভালোবাসা, আপনার পিওরিটি, সমস্ত কিছু উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড এখন বুঝতে পারছেন যে এতদিন যে সমাজ, সোসাইটি, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি নিয়ে উনি হয়তো আপনার সঙ্গে লড়াই করেছেন বা নিজের মনে লড়াই করেছেন, সেগুলো কিন্তু উনি বুঝতে পারছেন যে হ্যাঁ এইটা ঠিক না, এগুলো ঠিক না, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি এম্পায়ারের মুখে হাসি, মানে উনি এবারে সহজ সরল জায়গায় যাচ্ছেন। মানে এতদিন চাপা ইগো, অহংকার নিয়ে বসেছিলেন, সেগুলো কিন্তু কমছে ওনার। সেকেন্ড হচ্ছে উনি যে আপনার সঙ্গে ভুলভাল জিনিসগুলো করেছিলেন সেগুলো মিটিয়ে উনি আপনার সঙ্গে আবারও সম্পর্কটা ঠিক করার জন্য ভাবছেন ফুললি। জাজমেন্টের কার্ড, কল করার কথা ভাবছেন উনি। অ্যান্ড লাইফে কমিউনিকেশনটা খুব দরকার। কমিউনিকেশনের হয়তো কমিউনিকেশন করলেই হয়তো আপনার সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। ডিভাইন ওনাকে হেল্পও করছে, যা প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ কর, উনি রেডি হচ্ছেন সব কিছু ঠিক করার জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাইফে কিছু ধ্বংস বা কিছু জিনিস হচ্ছে, এই মুহূর্তে উনি কার্মা পাচ্ছেন। লাইফে কিছু অন্য কিছু স্কিল শিখছেন, হতে পারে কাজের জন্য বা কেরিয়ারের জন্য। এই সম্পর্কটাকে উনি বারবার স্লো করেছেন যে পারফেক্ট হলে, কেরিয়ারটা স্টেবিলিটি হলেই আমি সব কিছু করবো করবো। বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে কেরিয়ার স্টেবল হতে হতে তো অনেক জন্ম কেটে যাবে, কেরিয়ার তো কোনোদিনও স্টেবলই হচ্ছে না। তার থেকে ভালো আমি আমার মনের মানুষকে কমিটমেন্ট দিই, তার সঙ্গে থাকি, ধীরে ধীরে গ্রোথ করব, নতুন কিছু শিখতে হবে, পুরনো জিনিসে আর হবে না, এরকম চুপ করে বসে থাকলে হবে না, অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। যে সিচুয়েশনে সেই সিচুয়েশনে অ্যাকশন নিতে হবে। উনি বুঝতে পেরেছেন আপনাকে উনি অনেক কষ্ট দিয়েছেন, অনেক কাঁদিয়েছেন, উনি শুধু নিয়ে গেছে। এই জিনিসগুলো বারবার উনি ভেবে ভেবে বুঝতে পারছেন যে আপনার হয়তো আহা লেগেছে, মানে কষ্টর যে নিঃশ্বাস, দীর্ঘশ্বাস লেগেছে, ঠিক আছে। উনি অ্যাকশন নিতে রেডি হচ্ছেন হাসি মুখে, কারণ উনি বুঝতে পেরেছেন আপনি উনার হুইল অফ ফরচুন। অ্যান্ড আর টেম্পারেন্সে বসে থাকলে হবে না, ব্যালেন্স করে এগিয়ে যেতে হবে। যেমনই যে সিচুয়েশন সেভাবে এগিয়ে যেতে হবে, আর বসে বসে থাকলে হবে না। এখানে যেটা দেখতে পাচ্ছি বেশি দেরি করলে ডিভাইন ওনাকে আঙ্গুল দেখিয়ে দিবে, এরকম একটা এনার্জি আসছে।
অ্যান্ড কিছু জিনিস এখনও পর্যন্ত ওনার মাইন্ডে চলছে যে পয়সা না থাকলে কি হবে, মানি রিলেটেড কিছু জিনিস ওনার কিন্তু এখনও পর্যন্ত আছে কনফিউশন। এই মুহূর্তে উনি জয় চান আপনার সঙ্গে, হ্যাপিনেস চায়, ফুল এনার্জেটিক একটা এনজয়মেন্ট চান। বাট ওনার লাইফে এমন একটা জায়গা উনি ফেসে আছেন, বারবার মনে করে যে যাব যাব যাব, গেলে কি করব, জাগলিং উনি মাঝে মাঝে করতে থাকে, কি করব, যাবো কি যাব না, যাবো কি যাব না। বাট হ্যাঁ, উনি কিন্তু দেখুন চোখের পর্দা হাঁটিয়ে এবারে বুঝতে শিখেছেন, অ্যাওয়েকনিং হচ্ছে ওনার। অ্যান্ড দেখুন ট্রুথকে চুজ করবেন, ভালোবাসাকে চুজ করবেন। আগে কি হতো, লজিক্যাল মাইন্ডসেটে সবসময় বসে থাকতো, প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে বসে থাকতো। এখন লজিক্যাল প্লাস ভালোবাসা দুটোকেই উনি মাঝখানে ব্যালেন্স করতে চাইছেন। তো খুব সুন্দরই রিডিংটা এসছে, খারাপ নয়। উনি কি বলতে চান মেসেজে দেখব, উনি কি বলতে চান আপনাকে। উনি কি বলতে চান, উনি আপনাকে কখনো হ্যাপি করতে পারবে না বা পারেনি। আপনার থিঙ্কিং উনি সবসময় চলে আপনার কথা। কেন আপনাকে ট্রুথ বলতে পারছে না যে আপনাকে এত ভালোবাসে, আপনার সঙ্গে থাকতে চায়, আপনাকে ড্রিম দেখে। উনি যদি ডিফারেন্ট হতেন, ঠিক আছে, উনি অত বেটার হতে চান বা মানে আরও নিজেকে পরিবর্তন করতে চান। আই এম ব্লকড, কি ট্রুথ, উনি যে জিনিসগুলো করেছে সেটার জন্য কি আপনি মাফ করবেন, আপনি যে কোনো শাস্তি দিলে উনি মাথা পেতে নেবেন, এরকম টাইপের একটা এনার্জি আসছে। তো এটাই ছিল আপনাদের আজকে মিনি একটা রিডিং। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।